ক্রিকেটের ব্যাট শুরুতে এমন নয়, বরং এমন দেখতে ছিল, একবারে হকি স্টিকের মতো। আসলে 1620-র দশকে যখন ক্রিকেট শুরু হয়েছিল তখন শুধু আন্ডার আর্ম বোলিং করা হতো। তখন বোলাররা হাত নিচু করে মাটির উপর দিয়ে বল গড়িয়ে দিত। এই গড়িয়ে আসা বল খেলার জন্য ব্যাটের নিচের দিকটা হকি স্টিকের মতোই বাঁকানো থাকতো, তাতে বল মারতে সুবিধা হতো। এরপর 1770 দশকে লেন বোলিং করার নিয়ম আসে, মানে বোলিং তখন আন্ডার আর্মই ছিল, কিন্তু এখন বল লাফ খাইয়ে ছোড়া হতো। বলারদের বলা হয় তারা বলটা গড়িয়ে না দিয়ে একটু লাফ খাইয়ে বা বাউন্স করিয়ে বল করতে পারে। বল যেহেতু এখন লাফিয়ে আসতো, তাই বাঁকানো ব্যাটের বদলে চ্যাপ্টা বা ফ্ল্যাট ব্যাট ব্যবহার শুরু হলো। কিন্তু তখনও ব্যাটগুলো উপরের তুলনায় নিচের দিকে একটু বেশি চওড়া হতো। এর কারণ হলো আন্ডার আর্ম বোলিংয়ের জন্য বল খুব বেশি উঁচুতে লাফাতো না, যার ফলে বেশিরভাগ সময় ব্যাটের নিচের অংশই ব্যবহার হতো। সর্বশেষে 1835 সালে রাউন্ড আর্ম বোলিং বা বলাররা কাঁধের কাছ থেকে হাত ঘুরিয়ে বল করার অনুমতি পায়। এর ফলে বলের গতি আর বাউন্স দুটোই বেড়ে গেল। এই জোরে আর উঁচু হয়ে আসা বল খেলার জন্য ব্যাটকেও বদলাতে হলো। ব্যাটকে আরও হালকা করা হলো এবং ওপর থেকে নিচ পর্যন্ত সমান চওড়া করে বানানো হলো। আর এভাবেই আমরা আজকের দিনে ক্রিকেট ব্যাট পেলাম। আপনি কি এখন ক্রিকেট খেলেন বা আগে কেমন খেলতেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। এই ধরনের আরও ভিডিওর জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন।